আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন স্বাদের নতুন রকমের মিষ্টি নিয়ে হাজির হলাম। আমি আজকে পাউরুটি আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে মালাই ক্ষীর টোস্ট মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি দোকানে তৈরি হয় ছানা দিয়ে। আজকে আমি পাউরুটি দিয়ে ছানার মিষ্টির চাইতেও বেশি টেস্টি করে বানিয়ে দেখাবো। আশা করছি আমার আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির সাইডে যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে মাঝখান দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি। সবগুলো পাউরুটি আমি এইরকম করে কেটে নিব, তারপরে হাত দিয়ে গুঁড়া করে নিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন। গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 4 চামচের 4 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এক সাইডে রেখে দিলাম। এদিকে আমি চুলায় প্যানে নিয়েছি 1/2 লিটার লিকুইড দুধ। এখন আমি অনবরত নেড়েচেড়ে ঘন করে নেব। যখন এরকম ঘন হবে তখনই হয়ে যাবে, এর চেয়ে বেশি ঘন করা যাবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথেই পাউরুটি গুঁড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে সফট করে মেখে নেবেন। শক্ত করা যাবে না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যায়। ভালো করে মাখিয়ে নিয়েছি একদম স্মুথ করে। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি। নিয়ে আমি এরকম করে লেচি কেটে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে। একটা করে লেচি নিয়ে আমি লম্বা করে একটু চ্যাপ্টা করে নেব। আপনারা যে কোনো রকমেরই করে বানাতে পারেন। আমি এইরকম করে বানিয়ে নিচ্ছি, আর বড় বড় করে বানাচ্ছি। আপনারা চাইলে আরও ছোট ছোট করেও বানাতে পারেন। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব। চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। বেশি গরম করে কিন্তু মিষ্টিগুলো ছাড়া যাবে না। হালকা গরম হয়ে আসলে তখন মিষ্টিগুলো একটা একটা করে দিতে হবে। এখন আমি সব মিষ্টিগুলো দিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে পাউরুটি মিষ্টিগুলো চট করে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, ভিতরে ভালো ভাজা হবে না। এখন আমি অনবরত উল্টে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে। এখন এই মিষ্টিগুলো আমি চিনি শিরাতে দিব, ঠান্ডা হতে থাকুক। এদিকে আমি চিনি শিরা তৈরি করার জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, আর পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। 2টা এলাচ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে জাল করে একটা বলক তুলে নেব। জাস্ট একটা বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব 5 মিনিট। হাই হিটে 5 মিনিট জাল করে নিতে হবে। 5 মিনিট পর ফিরে আসলাম। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টা। এদিকে ক্ষীর বানিয়ে নিব। এজন্য আগে থেকে চুলায় প্যানে 3 পোয়া দুধ নিয়েছি। আর দুধ এখন আমি অনবরত নেড়েচেড়ে ঘন করে নিব। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 3 চামচ। গুঁড়া দুধ দিলে তাড়াতাড়ি ঘন হবে। এখন আমি অনবরত নেড়েচেড়ে নিব। দিয়ে দিচ্ছি চিনি 3 চামচ। অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। অনেকটাই ঘন হয়ে আসছে, আর একটু ঘন করে নিব। আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি বেশি দিলে মিষ্টি ফ্লেভারটা ভালো লাগে, খেতে অনেক টেস্টি হয়। বেশি ঘন করে শক্ত করা যাবে না। যখন এইরকম ঘন হয়ে আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম। মিষ্টিগুলো একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো আমি এইরকম করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কতটা রস ঢুকেছে আর নরম তুলতুলে হয়েছে। আপনারা চাইলে এরকম করে খেতে পারবেন, আবার চাইলে মালাইতেও দিয়ে নিতে পারবেন। সবগুলো মিষ্টি কেটে নিয়েছি। আরও টেস্টি করার জন্য এখন আমি মালাই দিয়ে নিচ্ছি। খুবই নরম তুলতুলে মিষ্টিগুলো, মুখে দিলে মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয়েছে। এই মিষ্টি খাওয়ার পর অন্যান্য মিষ্টি খাওয়ার কথা ভুলে যাবেন, এতটাই মজার হয়। ছানার মিষ্টির চাইতেও বেশি টেস্টি। সবগুলো মিষ্টিতে আমি এইরকম করে ক্ষীর লাগিয়ে নিচ্ছি। হয়ে গেল ভীষণ মজার
পাউরুটি আর দুধ দিয়ে ক্ষীর টোস্ট মিষ্টি। যতগুলো মিষ্টি খেয়েছি তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে এই মিষ্টি। আপনারা একবার হলো এই মিষ্টি ট্রাই করে দেখবেন, এতটাই মজার হয়। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।